আজকের খুতবার আলোচনা হচ্ছে যে জাহান্নাম এবং জান্নাত। জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা। আমি সূরাতুল 30 পারা সূরাতুন নাবাহ 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কথা বলার তৌফিক দান করে দেখ, সবাই বলে আমিন। আখির দাওয়ানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং তৌফিক দান করে দেখ, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে রয়েছে শত্রুদেরকে ধরার জন্য। জাহান্নাম ওত পেতে বসে রয়েছে শত্রু এবং মুনাফিক কাফেরদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করে তাদের আবাদ স্থল হলো জাহান্নাম। লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে যুগের পর যুগ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামে শীতল কোনো পানি থাকবে না, সেখানে ঠান্ডাদায়ক কোনো পানি থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে থাকবে ফুটন্ত পানি, রক্ত, পুষ। জাহান্নামীদের কাফেরদের রক্ত, পুষ এগুলা থাকবে জাহান্নামে। জাযাআন ওয়িফাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী যারা কাফের মুশরিকদেরকে এটাই উপযুক্ত ফল তাদেরকে দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় যারা পৃথিবীতে হিসাব নিকাশের আশা করে নাই যে কিয়ামতের ময়দানে আমার হিসাব হবে, কিয়ামতের ময়দানে বিচার হবে আমার, পৃথিবীতে মানুষ এই আশা করে নাই, এই আকাঙ্ক্ষা করে নাই যে তারা পৃথিবীতে এই কিয়ামতের ময়দানটাকে তারা অস্বীকার করেছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আর এরাই হলো জাহান্নামে যাবে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা অস্বীকার করেছে এরাই যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা অস্বীকার করেছে, এই আয়াতকে অস্বীকার করতে গিয়ে কেউ নামাজকে অস্বীকার করে, কেউ আল্লাহ তাআলার রাজনৈতিককে অস্বীকার করে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কেউ এটাকে অস্বীকার করে, কেউ জেনাকে অস্বীকার করে, কেউ সুদ, ঘুষ, দুর্নীতি, মাদককে অস্বীকার করে। এই অস্বীকার যারা করেছে, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, তারাই যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব, প্রত্যেকটি অস্বীকারকারী যাবে জাহান্নামে। যারাই আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, কেউ যদি দান সদকার আয়াতকে অস্বীকার করে, কেউ যদি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, ওই ব্যক্তি যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্বালু লাউ নাকু মিনাল মুসাল্লিন, ওই ব্যক্তি যাবে জাহান্নামে যেই ব্যক্তি সালাত আদায় করে নাই, সালাতের অন্তর্ভুক্ত ছিল না। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, নামাজের অন্তর্ভুক্ত ছিল না, এই ব্যক্তি যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, তারাই যাবে জাহান্নামে। কেউ কোরআনকে অস্বীকার করে, কেউ সুদ নিয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কেউ ঘুষ নিয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কেউ জেনা ব্যভিচার করে আল্লাহর আয়াতকে অস্বীকার করে,
কেউ রাজনৈতিক কোরআনে আছে, এটাকে কেউ অস্বীকার করে। কেউ মনে করে যে এই কোরআনে রাজনীতি নাই, এই কোরআনে এই আয়াতটা অস্বীকার করার কারণে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে পাবে না। কোরআনে যদি মানুষ বলে যে আমি পথ চলবো কীভাবে, কোরআন তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি ঘুমাবো কিভাবে, কোরআন আপনাকে বলে দেবে যে এইভাবে ঘুমাতে হবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি ইউনিভার্সিটি কিভাবে যাব, কোরআন আপনাকে বলে দিবে। কোরআনকে যদি আপনি বলেন আমি রাজনৈতিক কিভাবে করব, কোরআন আপনাকে বলে দিবে। আপনি যদি কোরআনকে বলেন যে কোরআন আমি পারিবারিক সমস্যা কিভাবে সংশোধন করব, কোরআন আপনাকে বলে দিবে। কোরআনকে যদি আপনি বলেন যে আমি পবিত্র জুমার দিনে আমি কিভাবে যাব, আপনাকে কোরআন বলে দিবে। কথা বলেন ঠিক কি না? কোরআন এমন কোনো বিষয় নাই এই কোরআনের মধ্যেই নাই। পৃথিবীতে যত গাইড বই হোক না কেন, কিন্তু কোরআনের কাছে কোনো গাইড বুক টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আপনি কি প্রশ্ন করবেন কোরআনকে, কোরআন আপনাকে প্রশ্নের জবাব সাথে সাথে দিয়ে দিবে। কোরআন 1 সেকেন্ড দেরি করবে না। কোরআনকে যদি আপনি বলেন যে আমি গাড়িতে চলবো কিভাবে, যাবো কিভাবে, আসবো কিভাবে, গাড়ি আপনাকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিবে যে এভাবে তোমাকে যেতে হবে। আপনি বিবাহ অনুষ্ঠান কিভাবে পালন করবেন, কোরআনকে বলবেন, কোরআন আপনাকে বলে দিবে। আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চালাবেন, সেভাবে কোরআনকে আপনি প্রশ্ন করবেন যে আমি ব্যবসা কিভাবে করব, কোরআন আপনাকে বলে দিবে ব্যবসা এরকম করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হচ্ছে হারাম, সুদ যারা খায় মায়ের সাথে জেনা করার গুনাহ তারা পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে হালাল আল্লাহ তাআলা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি 10 টাকার জিনিস কিনে 20 টাকা ব্যবসার মধ্যে বিক্রি করে, তাহলে ব্যবসার মধ্যে সুদ, এই ব্যবসার মধ্যে বরকত থাকবে না। ব্যবসার মধ্যে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে আপনার 10 টাকা দিয়ে কিনবেন, সেখানে 1 টাকা আপনাকে লাভ করতে হবে। ব্যবসা হচ্ছে এরকম, আপনি 10 টাকা দিয়ে ব্যবসা আপনি ক্রয় করবেন, আর আপনি সিন্ডিকেট করবেন। সিন্ডিকেট করলেন 10 টাকার জিনিস আপনি 20 টাকা বিক্রি করলেন, ব্যবসার মধ্যে আপনার সুদ, এই ব্যবসা হালাল হবে না। তাহলে 100 টাকার বিক্রয়, 100 টাকার আপনি পণ্য কিনবেন, সেখানে 100 টাকার পণ্য কেনার পর আপনি সেখানে 105 টাকা 10 টাকা বিক্রি করতে পারবেন। যদি আপনি 100 টাকার পণ্য কিনিয়ে 180 টাকা বিক্রি করেন, তাহলে সেখানে আপনার জন্য ব্যবসা হালাল হবে না, ব্যবসা হারাম হয়ে যাবে। এই জন্যেই কোরআনুল কারীমের মধ্যে আপনি কি চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, অচিরেই এরা যাবে জাহান্নামে, আমি এদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এদের জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমি এদের চামড়াগুলো পুড়িয়ে ফেলবো, কালো করে দিব। এদের চামড়া এরা একদিনে ৭০,০০০ বার এদের চামড়া এরা নিজেই খেয়ে ফেলবে। বলে না, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন আদেশ দিবেন, জাহান্নামীদের পিপাসায় জাহান্নামীরা তাদের নিজের চামড়া নিজেই ৭০,০০০ বার কামড়ে খেতে থাকবে। চামড়া দলে পুরো সারকার হয়ে যাবে। জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আর এদের চামড়া আমি এমনভাবে পাল্টিয়ে দিব, চামড়া খাওয়ার সাথে সাথে, চামড়া পুড়িয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের চামড়াকে আবার নতুনভাবে দিয়ে দিব, আবার এদেরকে শাস্তি ভোগ করার জন্য। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম বড় ক্ষমাশীল, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম যে রাজত্বর মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সব কিছুর মালিক, আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম প্রতাপশালী। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন
আর জাহান্নামীরা জান্নাত যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে যে তারা জান্নাতের মধ্যে যারা জান্নাতে গিয়েছে তারা দেখতেছে যে তারা আনন্দিত আছে। আর জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, ও আমার জান্নাতি ভাইয়েরা, আমরা তো জাহান্নামে এসেছি। সেই দিন ভাইয়ের কাছ থেকে চাবে পানি। সেই দিন জাহান্নামীরা বলবে আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাদের জিহ্বা নাভির স্থল পর্যন্ত চলে আসছে, আমরা জলে পুরো সারকার হয়ে গেছি, আমরা জাহান্নামে আর বুঝতে পারছি না। তোমরা আমার জান্নাত যা তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছে তা রিজিক থেকে আপনারা আমাদেরকে একটু রিজিক দান করেন। সেই দিন বলবেন, সেই দিন জাহান্নামীরা ওই ব্যক্তিদের কাছে যাবে যেই ব্যক্তিকে দুইটা থাপ্পড় দিছে, যারা রাজনৈতিক কোরআনের কথা বলছে তাদেরকে দুইটা থাপ্পড় দিছে। সেই দিন জাহান্নামীরা বলবে যে এই ব্যক্তিকে পৃথিবীতে আমরা দুইটা থাপ্পড় দিছি, এরা তো ছিল বিভ্রান্তি, এরা তো জান্নাতে আসছে, কেন এরা জান্নাতে ছিল? তাহলে এই পথটাই ছিল সঠিক পথ। সেই দিন ভাইকে দেখতে পাবে, ভাইয়ের কাছে বলবে যে ভাই, তুমি আমার পৃথিবীতে আপন ভাই ছিলা, তুমি আমাকে একটু তোমাদের যেখানে আল্লাহ তাআলা তোমাকে একটু রিজিক দিয়েছে সেই রিজিক একটু আপনি আমাকে দেন। আমার জীবন ফেটে, আমার কলিজা ফেটে যাচ্ছে। সেই দিন বলবে জান্নাতীরা বলবে আও আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সেই দিন জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাতের যত নাজ নেয়ামত দিয়েছেন, সমস্ত নাজ নেয়ামত আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ক্বালু ইন্নাল্লাহা হারামাহু আলাল কাফিরিন। পৃথিবীতে যারা মুনাফিক, যারা কাফের, যারা কোরআনকে দেখতে পায় না, হাদিসকে দেখতে পায় না, আলেম ওলামাকে দেখতে পায় না, ভালো মানুষকে দেখতে পায় না, এরা সেই দিন এই কাফের মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইন্নাল্লাহা হারামাহু আলাল কাফিরিন। সেই দিন জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে যত নাজ নেয়ামত আছে প্রত্যেকটি নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা হারাম করে দিবেন। সেই দিন কারো কাছ থেকে কেউ কিছু পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করলেই সীমা লঙ্ঘন করার জন্য এদের হবে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فقال الضعفاء للذين استكبروا إن كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ জান্নাতে জাহান্নামে যাবে সেই দিন মানুষ যাকে মানছে, যদি আপনি আমাকে নেতা মানেন, যদি কাউকে নেতা মানেন, সেই দিন যদি কোনো ভালো মানুষকে আপনি নেতা মানেন, সেই দিন যদি আপনি বলেন যে হুজুর এই আয়াতটা করে 14 নম্বর সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা। সেই দিন নেতারা তার কর্মীদেরকে দেখতে পাবে। সেই দিন জাহান্নামে যদি কোনো নেতা যায়, কোনো কর্মী যায়, সেই দিন কর্মীরা নেতাদেরকে বলবে ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিন আলীম। সেই দিন বলবে ও আমার নেতা ভাইরা, তোমরা আমাদেরকে যা আদেশ করছো আমরা তা আদেশ মেনে চলেছি। তোমরা আমাদেরকে আদেশ করছো যারা কোরআনের কথা তাদেরকে পিটাইতে বলছো, আমরা তাদেরকে পিটাইছি। তোমরা আমাদেরকে যা আদেশ করছো যে মানুষের সাথে অন্যায় করা, আমরা অন্যায় করেছি। তোমরা আমাদেরকে যা আদেশ করছো আমরা পালন করেছি, কিন্তু তোমরা আমাদেরকে অনেক আশা দিয়েছো, কিন্তু তোমরা আজকে ওই আশা তো তোমরা পূরণ করতে পারবা না। ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিন আলীম। তোমরা আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও। সেই দিন নেতারা বলবে ইয়াইদুহুম ওয়া ইয়ামান্নিউহুম। সেই দিন নেতারা বলবে আমরা তো তোমাদেরকে কথাগুলো বলছি, আমরা কি দলিল দিয়ে কথাগুলো বলছি, কোরআন হাদিস দিয়ে কথা বলছি? কর্মীদেরকে বলবে যে না, আপনারা তো আমাদেরকে বলেন নাই। যারা কোরআন দলিল দিয়ে হাদিস দিয়ে কথা বলছে তাদেরকে তোমরা মানো নাই, আল্লাহর কোরআনকে তোমরা মানো নাই। আজ আমরা যখন তোমাদেরকে কথা বলছি হাও দুইটা পৃথিবীর জমিনের কথা বলছি, আর তোমরা আমাদেরকে নেতা মানছো। আমরা তোমাদেরকে দিতে চেয়েছি
তোমাদেরকে দিতে চেয়েছি বাড়ি গাড়ি, তোমাদেরকে দিয়ে এসেছি চাল ধান, তোমাদেরকে দিতে চেয়েছি রক্ত সম্পদ, কিন্তু আমরা তোমাদেরকে দিতে পারি নাই। ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা মিন আযাবিন আলিম। সেই দিন বলবে যে আপনারা আমাদেরকে কিছু দিতে পারেন নাই, আজকে আমরা জাহান্নামের আগুন থেকে তোমরা আমাদেরকে রক্ষা করো। সেই দিন বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে, যারা নেতারা বলবে আমরা পৃথিবীতে হেদায়েতের পথে ছিলাম না, আমরা কোরআনের পথে ছিলাম না, হাদিসের পথে ছিলাম না, আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় এবং আমরা এটা চাই নাই, আমরা এই পথে ছিলাম না, আমরা হেদায়েতের পথে ছিলাম না। আজ তারা বলবে সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা আলাইনা মিন মাহিস। তারা বলবেন যে আজকে তোমরা যে শাস্তি পাবা আমরাও সে শাস্তি পাবো, সেই শাস্তি তোমাকেও ভোগ করতে হবে, আমাকে ভোগ করতে হবে। ইয়াইদুহুম ওয়া ইয়ামান্নিউহুম ওয়া ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা। সেই দিন তারা বলবে যে জাহান্নামে তোমাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, কেননা আমি তোমাদেরকে যা আদেশ করেছি, কিন্তু এই আদেশের মধ্যে দলিল ছিল না। কি ছিল না? দলিল ছিল না, কোরআন হাদিসের জ্ঞান ছিল না। অর্থাৎ আমি যে তোমাকে একটা অন্যায় বা একটা ন্যায়ের কথা বলছি, কিন্তু কোরআন সুন্নাহর কোনো কথা ছিল না। এই না থাকার কারণে আমি তোমাকে অনেক আশা দিয়েছি। আমি আজকে এই ওয়াদাল্লাহু ওয়াদাকুম হক, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়েছিল যে তোমরা যদি সালাত আদায় করো তাহলে জান্নাতে যাবে, তোমরা যদি সুদ না খাও তোমরা জান্নাতে যাবে, তোমরা যদি কোরআন দিয়ে রাজনীতি করো তাহলে তোমরা জান্নাতে যাবে, তোমরা যদি ভালো মানুষকে, যেখানে অন্যায়ের প্রতিবাদ তোমরা অন্যায় করবে, যেখানে অন্যায় মানুষ করে সেখানে অন্যায়ের প্রতিবাদ করবে, তোমরা জান্নাতে যাবে। তাহলে তোমরা যদি এটা করো নাই, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াদাল্লাহু ওয়াদাকুল হক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যদি তোমরা ভালো কিছু করতা, তোমরা যদি কোরআন হাদিস মানতা, তাহলে তোমরা জান্নাতে যেতে। কিন্তু আমরা তো তোমাদেরকে কোরআন সুন্নাহর কথা বলি নাই। সেই দিন যদি কোনো ব্যক্তি, কোনো নেতা যদি জান্নাতে জাহান্নামে যায়, নেতার পিছনে আপনাকে যেতে হবে। আপনি যদি মনে করেন যে হুজুর এটা রাজনৈতিক কথা, হ্যাঁ এটা কোরআনের রাজনীতির কথা, আপনি বাড়িতে যাবেন, সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা বাইর করবেন, করিয়া আপনি 11 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আপনি খালি তর্জমাটা পড়বেন। আপনার কোনো ছাই নজর পড়ার দরকার নাই, আপনি খালি তর্জমাটা পড়বেন। যদি কেউ মনে করেন যে হুজুর এই কথাগুলো বাদ দিয়ে হয় না, আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যদি কোনো ব্যক্তি, তোমরা কি মনে করো, ঈমানের দাবি মনে করো, তোমরা কি মনে করো একটি আয়াত মানবে আরেকটি মানবে না, তোমরা মুমিন হতে পারবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যদি তোমরা মুমিন হতে চাও প্রত্যেকটি আয়াতকে তোমাকে স্বীকৃতি দিতে হবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, একটি আয়াত অস্বীকার করলে তুমি প্রকাদিক কাফের। সূরাতুন নিসার 155 নম্বর আয়াতে আপনি পাবেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিয-যালিমিনা নার। যে ব্যক্তি একটি আয়াতকে অস্বীকার করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, কে ভালো কে মন্দ আপনি বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন এই কোরআনুল কারীমের এমন কোনো বিষয় নাই আপনি জানবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করে দেব, আমাকে বুঝার তৌফিক দান করে দেব, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দারাজ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝা কোরআন ও হাদিস সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।